ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার, আপনি পরিবর্তন চান, কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি কি প্রস্তুত? আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন ১ মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আগামী ৪ মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাকে এমন একটি ৩০ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন। অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি আপনাকে ১ বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না। আমি শুধু বলছি, নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। এই ৩০ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন, তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না। এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয়, এটি আপনার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি। সকাল শুরু হবে নতুনভাবে, দিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস। এই ৩০ দিনে কোনো স্নুজ বাটন থাকবে না। প্রথম নিয়ম, ভোর ৫টা বা ৬টার মধ্যে উঠুন। কেন? কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন, তখন আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখেন। ভোরের সেই নীরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয়, যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয়। আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয়, প্রথম ৩০ মিনিট শুধু আপনার নিজের জন্যে। হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান। ঠান্ডা জলের ঝাঁপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট্ট বিজয়ের স্বাদ দেয়। এই ছোট্ট বিজয়টি সারাদিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্যে আপনার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকালেই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ। দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য ৩টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন, যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে। এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি। প্রতি ১০ মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, ফিড স্ক্রল করা, এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে। এই ৩০ দিন আপনাকে ডিপ আওয়ারকে অভ্যাস করতে হবে। অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখুন, ইন্টারনেট বন্ধ করুন। অন্তত ৯০ মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই। আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন সোনার মতো মূল্যবান। ৯০ মিনিটের ফোকাস কাজ ৮ ঘণ্টার বিখ্যাত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ। যখন আপনার মন একাগ্র হবে, আপনার কাজও হবে সর্বোচ্চ মানের। মনে রাখবেন, কাজের পরিমাণ নয়, কাজের গুণ মানেই আপনার সাফল্য নির্ধারণ করে। নীরবতা ও আত্মসংযোগ। আমরা সব সময় বাইরে দৌড়াই, কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই। এই ৩০ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিন ১০ মিনিট নীরবতা। সকালে বাড়াতে চোখ বন্ধ করুন, কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটাকে বলুন মেডিটেশন বা নিছক নীরবতা। এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন, নিজের দুর্বলতা চিনবেন, ভয়গুলো বুঝবেন, আর লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে। এই নীরবতায় আপনার ভিতরের সেই নেতার কণ্ঠস্বর, যিনি জানেন আপনার আসল পথ কোনটি। বাইরের কোলাহল যখন থামবে, ভিতরের জ্ঞান তখন স্পষ্ট হবে। শরীর ও খাদ্য। জ্বালানি, আপনার শক্তি, আপনার শরীর, আপনার মস্তিষ্ক